আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দিস ইজ এনিয়ে বাংলা। তোমরা সবাই তো জানো আমার অবস্থা কেমন, কিন্তু এখন একটু ভালো। এই জন্য আমি এই পার্টে এক্সপ্লেন করলাম। সবাই এক্সপ্লেন করার আগে সবাই একটু সাবস্ক্রাইব করো। বেশি না কথা বলে শুরু করি। যেমন আমরা আগের পার্টে দেখেছিলাম, কিং ইয়ন ইমমর্টাল ওয়ার্ল্ড থেকে মর্টাল ওয়ার্ল্ডে চলে আসে, কিন্তু মর্টাল ওয়ার্ল্ডে আসার কারণে সে তার সমস্ত কাল্টিভেশন হারিয়ে ফেলে। একই সঙ্গে সে জানতে পারে যে এখানে তার ইয়ন ক্ল্যান অবস্থা খুব খারাপ, আর এসব কিছুর জন্য দায়ী হলো ইয়েন কিং। তাই কিং ইয়নকে ক্ল্যান হয়ে ইয়মিংকে সাথে লড়াই করা রাজি হয়। এখন থেকে গল্পটা আসল শুরু। আমরা দেখি কিং ইয়ন এবং ইয়ন কিন্তু দুইজনে লড়াইয়ের জন্য প্রস্তুত, আর এই মুহূর্তে দেরি না করে সে ফাইট শুরু হয়ে যায়। ফাইট শুরু হতে ইয়ন কিং থামহীনভাবে কিং ইয়নের উপর আক্রমণ করতে থাকে। সেখানে উপস্থিত সবাই ভাবছিল কিং ইয়ন কখনো ইয়নের কিনতে হারাতে পারবে না, কিন্তু বাস্তবে হচ্ছিল ঠিক উল্টো। কিন্তু ইয়ন খুব সহজে ইয়ন কিনের প্রতি আক্রমণ প্রতিরোধ করে দিচ্ছে। এটা থেকে ইয়ন কিন ভীষণ রেগে যায় এবং নিজে তলোয়ার বের করে। তলোয়ার দেখে কিং ইয়ন বুঝতে যায় যে এটা তার লিড লেমিন দিয়েছে, যার ইয়ং ফ্যামিলির বহু পুরনো দুশ্মন। এটা দেখে কিং ইয়ন ইয়ান কিনতে বলে যে নিজের ক্ল্যানের সাথে বিশ্বাসঘাতকতা করা পুরস্কার হিসেবে এই তলোয়ার পেয়েছে। এই কথা শুনে ইয়ং কিন আরো ক্ষিপ্ত হয়ে ওঠে, কিন্তু ইয়ং তার উপর আক্রমণ তাকে অনেক দূরে ছিটকে দেয়। এবার প্রচুর রাগে ইয়ং কিং তার এক আন্তরিক শক্তি টেকনিক আটকে ব্যবহার করে। এটা দেখে কিং ইয়ং আরো পিছনে থাকে না এবং নিজের হেল্প সেটিং শোল্ডার ব্যবহার করে। কিং ইয়ং তোলা থেকে এমন ভয়ঙ্কর আবার বের হতে থাকে। সেখানে দাঁড়িয়ে থাকা ডিসাইপলের মুখে ব্যথা অনুভব হতে থাকে, এমনকি মাস্টাররা সে আরো করাটা দেখতে পায়, কারণ ইয়ং কিং ছিল সেলফ স্টেজের। এবং উত্তরে কিয়ং বলে, শুধু কোনো স্টেজে পৌঁছে সবকিছু হয় না। সবাই রেগে গিয়ে কিং ইয়ংকে উপর অভিযোগও করতে থাকে। সে প্রথম করে হ্যাপেনিং টেকনিক মাস্টার করেছে এবং তার ক্ল্যানের একজন সদস্য মেরে ফেলেছে। ঠিক তখন কিং ইয়ান অনুভব করে যে কেউ আসছে। হঠাৎ একটি উড়ন্ত বাহন সেখানে এসে নামে, কিন্তু ইয়ং লক্ষ্য করে সে লোক আসতে তার ভাই ইয়ং সেন ভয় পেয়ে যায়। হঠাৎ ইয়ং সেনের এই অবস্থার জন্য সে দাঁড়িয়ে তাকে সে পরে পেয়ে গেছে। আমরা জানতে পারি যে উড়ন্ত বাহনে আসা লোকটি ছিল লিন ফ্যামিলির ইয়ং মাস্টার এবং বেই লিহান। সে এসে কিং ইয়নকে ফাইটে চ্যালেঞ্জ জানায় এবং বলে যদি সে হারে তাহলে লিন ফ্যামিলি তার আয়রন মাইন্ড কিনে ওদেরকে দেবে, আর যদি কিং হারে তাহলে ইয়নকে ফ্যামিলি পজিশন থেকে গিভ আপ করতে হবে। এটা শুনে কিং ইয়ন বলে মেডিসে গ্যান্ডেড ইউনেসে ফ্যামিলি আইনের মূলত উৎস, আর বহি উৎস সেটাই হলো নিতে চায়। তবু কিনো ইয়ং মাইন্ড গ্রহণ করতে এবং সুরক্ষা করতে এই ফাইটে রাজি হয়ে যায়। এখন কথা শুনে বেইনিন প্রচুর রেগে যায় এবং বলে যে কেন একজন লুজারের কাছে ক্ষমা চাইবে। কিং ইয়ং কোনো উত্তর দেয় না, শুধু বেইন ইয়ংকে দিকে তাকায়। সে সৃষ্টি বেইয়নকে ভীষণ ভয় পেয়ে এবং বুঝতে চায় যে কি ইয়ং এখানে বদলে গেছে। এরপর কিং ইয়ন সেখান থেকে চলে যায়। পরে আমরা দেখি যে কিং ইয়ন স্টেপ করে, তখন সেখানে একটি মেয়ে এসে কিং ইয়নে শৈশবে ভালোবাসে এবং সাহসী, কিন্তু কিং ইয়নকে খুব রেগেছিল কারণ সি ওর ফ্যামিলি বিয়ে করেছে। সাহসী নানা অজুহাত দিয়ে থাকে, বলে সে এসব কাজে কিং ইয়নের ভালোর জন্য, কিন্তু কিং ইয়ন এখন তার কোনো কথাই বিশ্বাস করে না। তাই সেখান চলে যেতে থাকে। এরপর কিং ইয়ন কিছু ভাবছিল, ঠিক তখনই তাকে মারার জন্য কয়েকজন অ্যাসিসিয়ান এসে পড়ে, কিন্তু কিং ইয়ং একটি শক্তিশালী আর অনুভূতি করে এবং বলে এখন সে নিশ্চয়ই ক্যালিনিডার করতে পারে। পরে সকালে কিং ইয়ন নিজের রুম থেকে বেরোতে থেকে একজন লোক অ্যাসিনিয়েন্টের শ্বাসে উপর বসে আছে। সে লোকের নাম ইয়মিন ম্যান বলে তার আসতে একটু দেরি হয়ে গেছে। কিং ইয়ন মজা করে বলে
ইয়ং ম্যান ও সবসময় দেরি করে। আমরা জানতে পারি কিং ইয়ন ম্যানের কাছে কিছু হাফ অর্ডার দিয়েছিল। ইয়ন ম্যানকে হ্যাবিনেল সবচেয়ে নিষ্ঠুর এলার্ডার হিসেবে ধরা হয়। ইয়নের ম্যান জানান যে অনেক বছর আগে কিং ইয়ন বাবা মা তার জীবনে বাঁচিয়েছিল এবং তাকে নিজের সঙ্গে রেখেছিল, তাই ইয়ং ফ্যানির কাছে তার সঙ্গে জনক হয়েছিল। এ থেকে দুঃখ কষ্ট এখানে পর্যন্ত ও কিং ইয়নের মা বাবা আর তার মনে খুঁজে পাওয়া যায়নি। এরপর কিং ইয়ন মেনে ও জুরুকি ছিল ও পিল বানানো, কারণ ইয়ন ম্যান এতদিন এত মানুষের হত্যা করেছিল যে তার হত্যা তার আটকে ফেলেছিল। এ কথা শুনে ইয়ন মেনে অবাক হয়ে যায়। কিং ইয়ন তাকে জানায় যে এই ভিজুয়াল থেকে ভীষণ যন্ত্রণা হবে, যদি সে সেই যন্ত্রণা সহ্য করতে পারে তাহলে সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে, না পারলে মারা যেতে পারে। এরপর কিং ইয়নের মেনে শরীরে বিভিন্ন অংশে পিনুগুলোকে প্রয়োজন করে, এতে ইয়ং মেন প্রচুর ব্যথা অনুভব করে, কিন্তু সে সব যন্ত্র সহ্যে ফেলে। পরে সে নিজের একেবারে নতুন মানুষের মতো অনুভব করে। ইয়ন মেনে কিং ইয়নে প্রশ্ন করতে থাকে, বলে যে সে এখানে অনেক বেশি বৃদ্ধ হয়ে গিয়েছে আর আগে থেকে সে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। সবাই যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো তাদেরকে বলতেছি তারা সবাই সাবস্ক্রাইবটা করো, বুঝছো? তাহলে নেক্সট পার্ট আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।